النحو في الكلام كالملح في الطعام. আলহামদুলিল্লাহ, আমরা কাফিয়া কিতাবের 28 নম্বর দর্শের তৃতীয় পর্বে জানবো। ওয়াকাদ ইহজাফুল ফাইলু লিকিয়ামে করিনাতিন, ফাইলকে করিনা পাওয়া যাওয়ার কারণে জায়েজ এবং ওয়াজিব হিসেবে বিলুপ্ত করা যায়, এ সম্পর্কে ব্যাখ্যা জানবো। ব্যাখ্যা: ফাইলকে জায়েজ হিসেবে হযফ করা করিনা হচ্ছে দুইভাবে হয়। এক, সোয়ালে মুহাক্কাক তথা প্রকাশ্য সোয়াল, যেমন জাইদুন এর কমা ফাইলকে মান কমা তথা সোয়ালে মুহাক্কাক ইয়া অর্থাৎ করিনার কারণে সোয়ালে মুহাক্কাকের করিনার কারণে জায়েজ হিসেবে হযফ করা হয়েছে। দুই, সোয়ালে মুকদ্দর তথা উচ্চ প্রশ্ন, যেমন দারিউন ওয়া মুখবিতুন এর ইয়াবকিহি ফাইলকে মান ইয়াবকিহি তথা সোয়ালে মুকদ্দর এর করিনার কারণে হযফ করা হয়েছে। ওয়াকাদ ইহজাফুল ফাইলু লিকিয়ামে করিনাতিন ফি মিসলু যায়দুন দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই স্থান যেখানে সোয়ালে মুহাক্কাক এর করিনার কারণে জায়েজ হিসেবে ফাইলকে হযফ করা হয়। আর দারিউন লিখুসিমাতিন ও মুখবিতুন দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই স্থান যে স্থানে সোয়ালে মুকদ্দর এর করিনার কারণে ফাইলকে ওয়াজিব হিসেবে হযফ করা হয়। ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা হচ্ছে, এর মধ্যে আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকার মধ্যে ইন হচ্ছে, ইন এর পরে ইস্তাজারাকা ফাইলকে করিনা বিদ্যমান থাকার কারণে ওয়াজিব হিসেবে হযফ করা হয়েছে। করিনা হলো ইন শর্তিয়া, যা শুধু ফাইলের শুরুতে আছে, ইসমের শুরুতে আসে না। এরপর ইবহাম সৃষ্টি হয়েছে যুক্ত করার পর, দ্বিতীয় ফাইলকে ইবহামের কারণে ফাইলকে তাফসীর হিসেবে আনা হয়েছে। এই অবস্থায় প্রথম ফাইলকে বিলুপ্ত করা ওয়াজিব, অন্যথায় মুফাসসর ও তাফসীর একসাথে একত্রিত হওয়া লাজিম আসে, জানা যায়। উপরের কায়দার ভিত্তিতে প্রশ্ন জাগে বা প্রশ্ন করা যায় যে জাআনি রাজুলুন আই যায়দুনের মধ্যে মুফাসসর তাফসীরকে একসাথে একত্রিত হয়েছে, কিন্তু মুফাসসরকে হযফ করা হয় নাই। অতএব আপনাদের পূর্বের যে কায়দা, এটা কি অনর্থক লগ বা গলত? উত্তর: সাধারণভাবে মুফাসসর ও তাফসীর একসাথে একত্রিত হওয়া না জায়েজ, বরং ওই সময় একত্রিত হওয়া জায়েজ যখন মুফাসসরকে হযফ করার কারণে ইবহাম তথা সন্দেহ অস্পষ্টতা সৃষ্টি হয়। এরপর ইবহামকে দূর করার জন্য দ্বিতীয় ফাইলকে তাফসীর হিসাবে আনা হয়। এই সূরতে তাফসীরকে উল্লেখ করার দ্বারা অস্পষ্টতা বাকি থাকে না, বিধায় মুফাসসরকে উল্লেখ করা লগ তথা অনর্থক, যা জাআনি রাজুলুন আই যায়দুন এর বিপরীত। দ্বিতীয় প্রশ্ন: ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, এর মধ্যে মুফাসসরকে হযফ করার কারণে অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। এরপর এই ইবহামকে দূর করার জন্য তাফসীরকে আনা হলো, তাহলে মুফাসসরকে হযফ করার প্রয়োজন কি? উত্তর: নাহবিদগণের নিকট ইনের শর্তিয়ার পর ফাইলের উজুদ তথা বিদ্যমান অধিক গুরুত্বপূর্ণ। তাদের জন্য আবশ্যক হলো গুরুত্বপূর্ণ জিনিসকে হযফ করে দেওয়া, যাতে করে আওকা ফিন নফস হয়, যাতে করে অন্তরে ভালোভাবে, পাঠকদের অন্তরে ভালোভাবে বসে। মিসলু ওয়া ইন আহাদ মিনাল মুশরিকিন ইস্তাজারাকা উদ্দেশ্য হলো প্রত্যেক ওই ইসিম যার ফাইলকে করিনাতান মাজজুজাতান লিল হাযফি তথা হযফকে জায়েজকারী করিনার কারণে বিলুপ্ত করা হয়। এরপর ইবহাম সৃষ্টি হওয়ার উক্ত ইবহামকে দূর করার জন্য দ্বিতীয় ফাইলকে তাফসীর হিসেবে আনা হয়।